মার্চ ফর গাজা ফায়দা নিল জামাত আর আন্তর্জাতিকভাবে একটা পশ্চা দেশে বৃহৎ আকারের বাঁশ খেল বিএনপি। আমি বরাবর বলে আসছি যে বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বিএনপির অনেক গ্যাপ রয়েছে। বিএনপি এখনো বোঝে না কিভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে রাজনীতিটা করতে হয়। বাংলাদেশের যদিও তাদের উৎপত্তি তো সেনাছাউনি থেকে, আসলে সাধারণ মানুষের অনুভূতি, সাধারণ মানুষের পালস বুঝে রাজনীতি বিএনপি গত 17 বছর করতে পারে নাই, বিধায় তারা শক্তিশালী বিরোধী দল রূপেও সংসদে তাদের স্থানটা পুক্ত করতে পারে নাই। কিভাবে বাস খেল বিএনপি? গতকাল যে মার্চ ফর গাজা কর্মসূচি ছিল বাংলাদেশে, সেটা মূলত আপনারা যদি কেউ ভাবেন যে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে কিংবা ফিলিস্তিনিদের পক্ষে মানবতার জায়গা থেকে একটা কর্মসূচি, সেটা ভুল ধারণা। এটা পুরোপুরি জামাত শিবিরের একটা মেটিকুলাস পরিকল্পনার একটা অংশ। যে সেই প্রোগ্রামে নেতানিয়াহু ছবিকে জুতা বেটা করা, সেটা মূলত প্রকৃতপক্ষে মার্কেটে উপস্থাপন করা কিংবা মার্কেটে বোঝানো যে আমরা ফিলিস্তিনিদের পক্ষে আছি, ইসরায়েলের বিপক্ষে রয়েছি। একই সাথে সেই প্রোগ্রামে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের ছবিতে জুতা বেটা করে তারা কি বুঝিয়েছে? আন্তর্জাতিক বিশ্বে বার্তা দিয়েছে তাদের নতুন যে মিত্র, নতুন যে গার্ডিয়ান তারা জাহির করতে চাচ্ছে বা তারা স্বীকৃতি দিতে চাচ্ছে, সেটা হচ্ছে চীন। এবং সেই চীনের সাথে একটা সম্পর্ক এগিয়ে নেওয়ার জন্য মার্কিন প্রেসিডেন্ট এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর ছবিতে জুতা বেটা করা হয়েছে। তো এই বিষয়গুলা তো গতকালকে ঘটনা, কিন্তু আমরা জানতাম যে এই বিষয়গুলো নিয়ে আন্তর্জাতিক বিশ্বে একটা বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হবে, এবং সেটাই হয়েছে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, এই ধরনের পত্রিকা কোনো গভর্নমেন্টকে নিয়ে যখন টানা 6-7টা প্রতিবেদন প্রকাশ করে, তখন সেই গভর্নমেন্ট ফেলে দেওয়া কিংবা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেকটা প্রকট থেকে প্রকটতর হয়। আপনারা জানেন নিউ ইয়র্ক টাইমসে একটা গত সপ্তাহে 2 সপ্তাহ পূর্বে একটা প্রতিবেদন প্রকাশ হয়েছিল যে বাংলাদেশ ইসলামিক মৌলবাদীদের উত্থান ঘটেছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে। এটা নিয়ে বাংলাদেশের বর্তমান সরকারের প্রেস উইংস থেকে বিভিন্নভাবে বলা হয়েছে যে এটা মিথ্যা পোস্ট বা একপাক্ষিক পোস্ট। তুলসী গ্যাবার্ডের বক্তব্যকেও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দিয়েছে, মৌলবাদের যে একটা উত্থান ঘটেছে বাংলাদেশে। তো গতকালকের ঘটনা সেম ভাবেই অনেকগুলা জাতীয় পত্রিকাতে এসেছে। তো দ্য ওয়াশিংটন টাইমস এর একটা প্রতিবেদন আমি আপনাদেরকে একটু ছোট্ট অংশ পড়ে শোনাই। কি কারণে বিএনপি আন্তর্জাতিক ভাবে বাস খেল সেটা আপনারা বুঝে যাবেন। Many among them beat the images of US President Donald Trump, Prime Minister Benjamin Netanyahu, and Indian Prime Minister Narendra Modi, accusing them of backing Israel. Symbolic coffins and effigies representing civilians' casualties are cried during the rally. The Bangladeshi Nationalist Party, headed by former Prime Minister Khaleda Zia, and Islamist group and parties expressed their solidarity with rally. এটার যে সারাংশ যেটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে যে ইসলামিক মৌলবাদী যে জঙ্গি গোষ্ঠী রয়েছে তাদের সরাসরি তত্ত্বাবধানে গতকালকে বাংলাদেশে মার্চ ফর গাজা কর্মসূচি গৃহীত হয়েছে। সেখানে নেতানিয়াহুর ছবিতে জুতা পেটা করা স্বাভাবিক বিষয় ছিল, কারণ সেটা তো মার্কেট খাওয়ানোর জন্য। যদিও এটা পুরোপুরি জামাতিদের একটা পরিকল্পনার অংশ, তারপরেও নেতানিয়াহুর ছবিতে আক্রমণ করলে সেটা মেনে নেওয়া যেত। কিন্তু ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর ছবিতে আক্রমণ করে মূলত চীনের প্রতি একটা সহানুভূতি অর্জন করা, চীন যাতে তাদের প্রতি অনেকটাই আকৃষ্ট হয় সেটাই বোঝানো হয়েছে। এটা আমরা সবাই বুঝি, এটা যারা বুঝে না তারা অর্বাচীন বলা চলে। তো বিএনপি কিভাবে ধরা খেলো দেখেন। বিএনপির উপর কিন্তু একটা মৌলবাদী প্রলেপ ছিল দীর্ঘদিন যাবত, এবং গত 17 বছর সেই প্রলেপ থাকার কারণে তারা ক্ষমতার ধারের কাছে পর্যন্ত যাইতে পারে নাই। বিএনপি 10টা আগস্ট মামলা, 21 আগস্ট গ্রেনেড হামলা, বাংলাদেশের 64 জেলায় একযোগে বোমা হামলা, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, জেএমবির সরাসরি তত্ত্বাবধানে ছিল তারেক রহমান। তো এই বিষয়গুলোর কারণে বিএনপি আন্তর্জাতিকভাবে একটা চাপের মধ্যে ছিল যে বিএনপি একটা মৌলবাদী সংগঠন, অর্থাৎ বিএনপি মৌলবাদকে প্রশ্রয় দেয়, জঙ্গিবাদকে আশ্রয় দেয়, ধর্মীয় উগ্রতাকে তারা সমর্থন করে। এই বিষয়টাই গতকালকে হয়েছে। বিএনপির যে নেতা, স্থায়ী কমিটির সদস্য সম্ভবত সালাউদ্দিন চৌধুরী, একটা ডাবল স্ট্যান্ডার্ড ব্যক্তিগত 17 বছর ভারতবর্ষে থেকে এখন ভারত থেকে এসে বাংলাদেশে এসে ভারত বিরোধিতা করে। এরা তো আসলে দ্বিচারিতা নতুন করে বলার কিছু নাই। তো সালাউদ্দিন চৌধুরী তার একদম প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিএনপি এই মার্চ ফর গাজা কর্মসূচির শেষের দিকে তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লোকজন নিয়ে রিলিজে গেছেন, আপনারা ভিডিও দেখতে পাচ্ছেন।
এই র্যালিতে গিয়ে অ্যাকচুয়ালি লাখ টাকা রয়েছে। এই র্যালি, গতকালকের যে র্যালি করা হয়েছে, মার্চ ফর গাজা কর্মসূচি করা হয়েছে, এটা পুরোপুরি জামাতিদের খেলা ছিল। এখানে যে আপনারা যদি এদের শীর্ষ নেতৃত্বগুলো আপনি খেয়াল করেন, মিজানুর রহমান আজাহারি, আহমদুল্লাহ, তারপর এখানে আরো অনেকে ইসলামিক মৌলবাদী জঙ্গি যেমন মামুনুল হকের মতো যারা ছিল তারা ছিল। কিন্তু এখানে বিএনপির ফায়দাটা কোথায়? এই মার্চ ফর গাজা কর্মসূচি করে একটা আগাম গৃহযুদ্ধ বাংলাদেশে হবে, কিংবা জামাতিরা তাদের রাজনৈতিক অবস্থানকে জানান দিল। এর বাইরে বিএনপির কিন্তু কোনো প্রকার রাজনৈতিক ফায়দা উঠে নাই, কিংবা রাজনৈতিক ফায়দা নিতে পারে নাই। তাহলে এখানে বিএনপির লাভটা কোথায়? বিএনপি কেন শেষের দিকে গিয়ে নিজের গদি ঠেকাতে কিংবা নিজেদের রাজনীতি টেকাতে গিয়ে তারা কেন লাস্টের দিকে গিয়ে তারা আন্তর্জাতিক ভাবে আবার জঙ্গি সমর্থিত সরকার বা রাজনৈতিক দল কিংবা ইসলামিক জঙ্গিবাদের সাথে তাদের যে একটা সরাসরি সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ককে তারা আন্তর্জাতিক মিডিয়াতে সুন্দরভাবে প্রকাশ করে দিল, যেটা আগামী দিনে বিএনপিকে ক্ষমতা থেকে তো এমনিতে দূরে তারা সরে গিয়েছে, আগামী দিনে আরো দূরে সরে নিতে বাধ্য করবে। সবাই ভালো থাকেন। আর বিএনপি একটা রাজনৈতিক ভাবে দেউলিয়া মাথামোটা দল, এটা তারা আবার প্রমাণ করে দিল। ধন্যবাদ।